সিলেক্ট অ্যান্ড মুভ মানে আপনি কোনো অবজেক্টকে ধরলেই দেখবেন এখানে তিনটা ডিরেকশনে একটা চিহ্ন আছে, একটা ওয়াইয়ের দিকে সবুজ, একটা রেডের দিকে এক্স, আর একটা হইলো আমাদের জেডের দিকে। তিন দিকে দেখেন তিনটা ডিরেকশন দেওয়া আছে। সো যদি আপনি এক্সের এই যে তীর চিহ্ন আছে, যদি এখানে মাউস নিয়ে টান দেন তাহলে এক্সের দিকে আপনার অবজেক্টটা যাবে মুভমেন্ট। যদি আপনি ওয়াইয়ের দিকে তীর চিহ্ন দিকে মাউস নিয়ে টান দেন, মুভ করেন মাউসটাকে, আপনার মাউসটাকে, তাহলে অবজেক্টটা আমাদের এই ওয়াইয়ের ডিরেকশনে যাচ্ছে দেখেন। আর যদি আপনি এখানে ব্লু কালারের যে জেড আছে, যদি এটাকে টান দেন তাহলে অবজেক্টটা আপ অ্যান্ড ডাউন আপনি করতে পারবেন। সো এটার মাধ্যমে আপনি অবজেক্টকে মুভ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। বাট এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে 3D ম্যাক্সের ক্ষেত্রে, সেটা হলো এই 3 রকমের ডিরেকশন ছাড়াও দেখেন, ক্লোজলি যদি তাকান দেখেন এইখানে একটা বক্স আছে দেখেন, আবার এইখানে একটা ছোট স্কোয়ার বক্স, আবার তলেও দেখেন একটা স্কোয়ার বক্স আছে, কিন্তু ক্লোজে দেখেন একটা 3টা স্কোয়ার বক্স আছে দেখেন সামনে। এইগুলার কাজ কি? এইগুলা হলো যদি আপনি মাল্টি ডিরেকশন করতে চান, নর্মালি টান দিলে তো শুধু একটা ডিরেকশনে যাচ্ছে। যদি আপনি ওই নিচের যে এই যে নিচের বক্সটাতে আমরা এই মুহূর্তে আমি মাউসটা রাখছি, নিচের বক্সটা দেখেন হলুদ হয়ে গেছে, এবং সাথে দেখেন আপনার ওয়াই এবং এক্স এই দুটো ডিরেকশন দেখেন হলুদ হয়ে গেছে জেডটা বাদ দিয়ে। এর মানে হলো আমি যদি এইখানে রেখে টান দিই মাউসটাকে, তাহলে এইবার এই দুই ডিরেকশনে ফ্রিলি আমার অবজেক্ট আমি মুভ করতে পারতেছি। এক্স এবং ওয়াইয়ের দিকে আমার অবজেক্ট আমি ফ্রি হ্যান্ডে মুভ করতে পারতেছি। নর্মালি টান দিলে কি হবে, আপনি কিন্তু মাউস যেদিকে নেন না কেন ও কিন্তু ওই অ্যাক্সিস ছাড়া লড়বে না। যদি এইখানে মাউসটা রাখেন এইবার কিন্তু আপনি ফ্রিলি আপনার অবজেক্টটাকে মুভ করতে পারতেছেন, ঠিক আছে। আবার যদি এই পাশে এই যে এখন যেখানে মাউস রাখছি, এখন আবার তাকাই দেখেন এখানে ওয়াই এবং জেড অ্যাক্টিভ হয়েছে, এক্স কিন্তু এখন অ্যাক্টিভ না। মানে তার মানে আমি যদি এখান থেকে টান দিই তাহলে আমার ওয়াই এবং জেড এই দুই ডিরেকশনে আমি আমার অবজেক্টকে আমি কিন্তু ফ্রিকুয়েন্টলি মুভ করতে পারবো। আমার অবজেক্ট কোনোভাবেই কিন্তু এক্সের দিকে যাবে না, এক্সকে বাদ দিয়ে এই দুই অ্যাক্সিসে আমি আমার অবজেক্টকে মুভ করতে পারতেছি। আবার যদি আমি এইখানে রাখি, এইভাবে যদি এখানে যদি মাউস রাখি, তাহলে এখন আপনি নিজেই বুঝতেছেন এখন আমার এক্স এবং জেড এই দুইটা ভিউ পোর্ট অ্যাক্টিভ, মানে ডিরেকশনে অ্যাক্টিভ হবে, এবং আমি এই দুই ডিরেকশনে আমার ফাইলকে মুভ করতে পারবো ওয়াইয়ের দিকে ছাড়া। সো এই হলো আপনার এই আমাদের এই মুভের কাজ আর কি। নর্মালি যদি তীর চিহ্ন দ্বারা মুভ করলে আপনি শুধু ওই দিকেই নিতে পারবেন, অন্য দিকে যাবে না। আর যদি আপনি এইসব সেন্টারে যেসব 3টা বক্স দেওয়া আছে, যদি এই বক্সের কাছে মাউস নিয়ে মুভমেন্ট করেন তখন আপনি যাইয়া মাল্টি ডিরেকশনে মুভমেন্ট করতে পারবেন। বুঝে গেল? এরপরে আসেন রোটেট, সিলেক্ট অ্যান্ড রোটেট। রোটেট মানে হলো কোনো অবজেক্টকে ঘুরানো, ঠিক আছে। এই ক্ষেত্র দেখেন এখানে 3টা কালার দেওয়া আছে, একটা হলো গ্রিন, একটা রেড, আর একটা দেখেন এই যে ব্লু। যেটা যেই দিকে আছে যদি আপনি একটু মাথা খাটান তাহলেই বুঝতে পারবেন, যেটা যেই দিকে আছে যেই দিকে দেখাচ্ছে তার মানে আপনি আপনার অবজেক্টটাকে ওই দিকে ঘুরাইতে পারবেন আর কি। লাইক আমি যদি দেখুন জেডে নেই মাউসটা যদি ঘুরাই, দেখেন এই জেড অ্যাক্সিস বরাবর আমার কিন্তু অবজেক্টটা এখন ঘুরতেছে। ঘোরার সময়ও দেখেন একটা ব্লু কালারের একটা ঘর দেখছেন, ব্লু কালারের একটা সার্কেলের ভিতরে দেখতে পাচ্ছেন দাগ, ব্লু কালারের রং। তার মানে আপনি বুঝতে পারতেছেন যেটা এখন জেড অ্যাক্সিস বরাবর ঘুরতেছে, এই জন্য ভিতরের যে ফিল কালারটা দেখেন ওটা কিন্তু ব্লু কালারের একটা ফিলিংস দেখতে পাইতেছেন, এবং এটা কিন্তু ওই অনুযায়ী কিন্তু ঘুরতেছে আমার অবজেক্টটা এখন, ঠিক আছে। আবার যদি আমি এই দিকে আসি, এখন আমি ওয়াই ডিরেকশনে আমার সিলেকশনটাকে নিয়ে আসছি। এখন যদি আমি অবজেক্টটাকে ঘুরাই তাহলে দেখবেন যে এটা এই দিকে ঘুরবে, এবং দেখেন যেটা ফিল হচ্ছে ভিতরে ওইটা কিন্তু সবুজ কালার। মানে এটা বোঝার জন্য বুঝতে পারতেছেন যে আপনি এখন ওয়াই ডিরেকশনে আপনার অবজেক্টটাকে আপনি ঘুরাইতেছেন, ঠিক আছে। আবার যদি আমরা এক্সের দিকে মাউস নিয়ে আসি, এখন যদি আমি ঘুরাই তাহলে দেখবেন এটা এখন এক্সের দিকে ঘুরতেছে, ভিতরে দেখেন ফিল কালারটা দেখেন রেড, যাতে আপনি বুঝতে পারেন যে আপনি কোন ডিরেকশনে আপনি আপনার অবজেক্টকে ঘুরাচ্ছেন, ঠিক আছে। সো এটা হলো মূলত এই রোটেটের কাজ। তার মানে আইদার এদিকে রোটেট করবেন, অথবা এই দিকে করতে পারেন, অথবা এই দিক করতে পারেন। এই হলো
3টা ডিরেকশনে রোটেট। আর যদি আপনি এই 3টা ডিরেকশন বাদ দিয়ে এইরকম কোনো জায়গায় মাউস রাখেন, যদি ঘুরানো দেন, তাইলে কিন্তু আপনি একদম ফ্রিলি ঘুরাইতে পারবেন। সেই ক্ষেত্রে কিন্তু ঝামেলাও আছে। দেখা গেল আপনি এরকম একটা ডিরেকশনে চলে গেলেন, এখান থেকে কিন্তু আপনি আর ব্যাক করে কিন্তু চলে গেছেন এবং কিছুক্ষণ কাজ করে ফেলছেন ফাইলে, হঠাৎ করে তাকায় দেখলেন যে এইটাকে আপনি এই কাজ করছেন, আপনি কিন্তু এটাকে কিন্তু আর ঘুরাইয়া একদম একজ্যাক্ট জায়গায় কিন্তু আর আনতে পারবেন না, যেখানে যেখানে আপনি আনতে চাচ্ছেন। খুব প্যারা হয়ে যাবে, আনতে পারবেন বলতে অনেক প্যারা হয়ে যায় আর কি। সো এই জন্য অবজেক্ট রোটেশনের ব্যাপারে খুবই সাবধান, যাতে একদম ডিরেকশন ওয়াইজ আপনি মুভ করেন। ডিরেকশন ছাড়া মুভ করলে কিন্তু তখন কিন্তু অবজেক্ট ফ্রিলি মুভ হয়ে যাবে, সেটা কিন্তু আপনাকে ঠিক করতে আপনাকে অনেক প্যারা খাইতে হবে কিন্তু। সো এই জন্য এটা খুব সাবধানে ঘুরাইতে হবে যখন ঘুরাবেন। এরপরে আছে স্কেল টুল। ঠিক আছে, স্কেল টুলের কাজ হলো অবজেক্টকে স্কেল করা আসলে গ্র্যাজুয়ালি। যেমন আমি যদি এখন এখানে আবার দেখেন মজা আছে, 3টা ডিরেকশন আছে অলরেডি, একটা জেড, একটা এক্স, একটা ওয়াই। এরপরে একটা বড় একটা ট্রায়াঙ্গেল, তার ভিতরে ছোট আর একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল আউটসাইডে, আর 3টা ডিরেকশন তো আছেই। এখন যদি আপনি ডিরেকশন ওয়াইজ করতে চান, যদি জেড এর এখানে মাউস নেন, তাহলে শুধু জেড এর বরাবর স্কেল হইতেছে। আবার যদি আপনি ওয়াই এ ধরে টান দেন, তাহলে ওয়াই এর বরাবর বরাবর স্কেল হচ্ছে অবজেক্ট। আবার যদি এক্স ধরে টান দেন, তাহলে এক্স এর বরাবর স্কেল হচ্ছে। এটা হলো ডিরেকশন ওয়াইজ স্কেল। আর ভিতরে যে এখন যে এখানে মাউস নিছি, এখন যে ট্রায়াঙ্গেলটা সিলেক্ট হয়েছে, এটা মানে হলো সব দিকে স্কেল, গ্র্যাজুয়ালি সব দিকে স্কেল করার জন্য আর কি। এখন যদি আমি মুভ করি, তাহলে গ্র্যাজুয়ালি এক্সের দিকে, ওয়াই এর দিকে, তিনো দিকেই একসাথে গ্র্যাজুয়ালি আমার স্কেল হচ্ছে অবজেক্ট। ঠিক আছে। আর যদি আমি এই ট্রায়াঙ্গেল, বাইরের ট্রায়াঙ্গেলে 3 ভাগে ভাগ করা যায়, এই দিকে মাউস রাখা মানে হলো ওই আগের মতো কাহিনী আর কি, মুভের মতো কাহিনী। এইখানে মাউস রাখার মানে হলো দেখেন এক্স আর জেড এই মুহূর্তে ইয়োলো হয়ে আছে, তার মানে এখন যদি আমি স্কেল করি, তাহলে এই 2 দিকে গ্র্যাজুয়ালি স্কেল হবে, এক্সের দিকে আর আমার জেডের দিকে স্কেল হবে, ওয়াই এর দিকে কোনো স্কেল কিন্তু হবে না। যদি এই পাশে মাউস রাখি, তাহলে ওয়াই আর জেডের দিকে স্কেল হবে, এক্সের দিকে কোনো স্কেল হবে না। আবার যদি এইখানে মাউস রাখি, তাহলে আমার এক্স আর ওয়াই এর দিকে স্কেল হবে, উপরের দিকে কোনো স্কেল হবে না। সো এই হলো মূলত স্কেলের কাহিনী আর কি। এই ভিতরে অনেক ফাংশন থাকে, যেগুলো আপনাদেরকে আমি বলে দিলাম, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে পারেন যে 3D ম্যাক্সের একটা অবজেক্ট, একটা কমান্ডের ভিতরে মাল্টিপুল কমান্ড থাকে আসলে। তো ওইগুলো আপনাদেরকে জানাই দিচ্ছি, যাতে আপনারা এগুলাকে ইজিলি ইউজ করতে পারেন। ঠিক আছে।